Welcome to YouTube channel of শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে 3 অঙ্ক করেছি। আরআরবি এনটিপিসি সিবিটি 1, এগুলো আরআরবি এনটিপিসি, এটাও আরআরবি। এই এনটিপিসি সিবিটি 1 মানে এই নয় যে শুধুমাত্র এনটিপিসিতেই থাকবে, জেইতে থাকতে পারে, এএলপিতে থাকতে পারে, আরও অনেক কিছুতে থাকতে পারে। রেলের যেগুলো পোস্ট আছে, রিসেন্ট অনেক স্টাফ নেবে, এএলপি বোধহয় সব থেকে বেশি নেবে। একটু খেয়াল করো অঙ্কগুলো, দেখো হয়ে যাবে, খুব সহজ, কঠিন না, বুঝে নিলে খুবই সহজ হয়ে যাবে। দেখো 5টি ঘন্টা মানে 5টি ঘড়ি আছে। 5টি ঘড়ি যথাক্রমে 3, 6, 12, 15, 18 সেকেন্ড পর পর বাজে। তো ঘন্টা 5টি কোন এক সময় 9 ঘন্টা 58 মিনিট 45 সেকেন্ডের সময় একসাথে বেজেছে। প্রশ্ন হলো, একসাথে 9 ঘন্টা 58 মিনিট 45 সেকেন্ডে একসাথে বাজার পর আবার কখন একসাথে বাজবে। আবার বলছি, 5টি ঘড়ি আছে, যে 5টি ঘড়ি 3, 6, 12, 15, 18 সেকেন্ড পর পর বাজে। তো ঘন্টা 5টি কোনো এক সময়, সেই সময়টা হচ্ছে সে সকাল 9 ঘন্টা 58 মিনিট 45 সেকেন্ড হতে পারে, অথবা রাত্রি 9 ঘন্টা 58 মিনিট 45 সেকেন্ড হতে পারে। এর সময় একসাথে বাজলো, বাজার পর আবার কখন একসাথে বাজবে। প্রশ্নটা আশা করি বুঝতে পেরে গেছো। তো এই ক্ষেত্রে কি করতে হয়, অঙ্কগুলো দেখো। এক নাম্বার, এই যে 3, 6, 12, 15 আর 18 আছে, এগুলোর লসাগু বলে নিতে হয়। তাহলে 3, 6, 12, 15 আর 18। ছোট ছোট সংখ্যা, তাহলে 2 দিয়ে শুরু করব। 3কে 2 দিয়ে ভাগ করা যায় না। 6কে 2 দিয়ে ভাগ করা যায় 3, 12কে 2 দিয়ে ভাগ করা যায় 6, 15কে ভাগ করা যায় না, আর 18কে 2 দিয়ে ভাগ করলে 9 হয়। এবার দেখো, আর 2 দিয়ে যাবে না কোনো সংখ্যায়, 3 দিয়ে যাবে। তাহলে 1, 3 একে 3, 1, 3 দুগুণ 6, 3 পাঁচা 15, আর 3 তিরিকে 9। আর কিছু দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না। অতএব লসাগু ইকাল টু কত হলো, দেখো 2, 3, 2, 5 আর 3। তাহলে 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5 আর গুণিত 3 ইকাল টু কত হচ্ছে, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 5 12 60, 60, তাতে 3 দিয়ে গুণ করলে 3 6 18। তাহলে 3, 6, 12, 15, 18 এর লসাগু 180।
তো এই যে 180 বেরোলো, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে সব থেকে ছোট। যেমন 180 এর ডবল হচ্ছে 360কেও কিন্তু এই 3, 6, 12, 15, 18 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এর থেকে ছোট কোনো সংখ্যাকে আর ভাগ করা যাবে না। তাহলে জিনিসটা এরকম হলো যে লসাগু পেয়েছি 180। এবার অতএব দেখো 180 সেকেন্ড ইকুয়াল টু কত মিনিট? 180 বাই 60 ইকুয়াল টু হচ্ছে 3 মিনিট। ঠিক বুঝতে পেরেছো তো? 3 মিনিট। তাহলে এই 9 ঘন্টা 58 মিনিট 45 সেকেন্ডের সঙ্গে আমরা যদি 3 মিনিট যোগ করে দিই, 9 ঘন্টা 58 মিনিট 45 সেকেন্ডে একবার 5টা ঘন্টা একসঙ্গে বেজেছে, এর সঙ্গে 3 মিনিট যোগ করে দিলে যা হবে, যে সময়টা বেরোবে, সেই সময়ে ওই 5টি ঘন্টা আবার একসঙ্গে বাজবে। তাহলে এই 3 মিনিটটা কার সঙ্গে যোগ করবে? 9 ঘন্টা 58 মিনিট 45 সেকেন্ড, এর সঙ্গে কি যোগ হবে? 3 মিনিট। 3 মিনিটটা তাহলে কি করে যোগ করবে, তাই না? 9 ঘন্টা 58 মিনিট 45 সেকেন্ডের সঙ্গে 3 মিনিট কিভাবে যোগ করবে? তো মিনিটের সঙ্গেই যোগ হবে। তাহলে 58 সঙ্গে 58 মিনিটের সঙ্গে যদি আমরা 3 মিনিট যোগ করি, তাহলে কত হচ্ছে? 58, 59, 60, 61 মিনিট। আর 61 মিনিট মানে হচ্ছে তোমার কত? 1 ঘন্টা 1 মিনিট। 61 মিনিট মানে 60 মিনিটে 1 ঘন্টা হয়, যার জন্য 61 মিনিট মানে 1 ঘন্টা 1 মিনিট। দেখো, অঙ্কগুলো বোঝাচ্ছি বলে সময় লাগছে, নাহলে কিন্তু সময় লাগার কথা না। তাহলে 1 ঘন্টা 1 মিনিট এটার সঙ্গে যোগ হবে। তাহলে 58 মিনিট এর সঙ্গে যোগ করে দিয়েছো 1 মিনিট, এই 3 মিনিট দিয়ে 1 ঘন্টা 1 মিনিট পেয়েছো। তাহলে 3 মিনিট যদি যোগ করা হয়, তাহলে এই যে 1 ঘন্টা এই 9 ঘন্টার সঙ্গে যোগ হবে, তার মানে 10 ঘন্টা। 58 মিনিট আর থাকবে না, 58 মিনিটের সঙ্গে তো তুমি যোগ করে নিয়েছো 3 মিনিট, তাহলে কত থাকছে? 1 মিনিট। আর সেকেন্ড যা আছে তা তো থাকবে, কারণ এর মধ্যে কোনো সেকেন্ড নেই, তার মানে 45 সেকেন্ড। তাহলে ঘড়িটা 10 ঘন্টা আবার নতুন করে 10 ঘন্টা 1 মিনিট 45 সেকেন্ড পর বাজবে। বুঝতে পেরেছো তো? এই ঘড়িটা আবার একসঙ্গে বাজবে, 5টা ঘড়ি একসঙ্গে বাজবে 10 ঘন্টা মানে 10টা 1 মিনিট 45 সেকেন্ডে। একবার এই 5টা ঘন্টা বেজেছে 9টা 58 মিনিট 45 সেকেন্ডে। 3 মিনিট পর আবার একসঙ্গে বাজবে। 3 মিনিট পর একসঙ্গে বাজে মানে 58 সঙ্গে 3 মিনিট যোগ হবে, তাহলে 59, 60, 61 মিনিট। 61 মিনিট মানে হচ্ছে তোমার 1 ঘন্টা 1 মিনিট, তাই 1 ঘন্টা এই 9 এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে 10টা
10টা আর এদিকে থাকলো 1 মিনিট আর 45 সেকেন্ড, তাহলে 10টা 45 মিনিট, এই 1 মিনিট 45 সেকেন্ড পর আবার বাজবে। এবার অপশানে দেখো কি দেওয়া আছে। এতে দিয়ে আছে 10 ঘন্টা 1 মিনিট 15 সেকেন্ড, হবে না। বিতে দিয়ে আছে 10 ঘন্টা 2 মিনিট 45 সেকেন্ড, হবে না। সিতে দিয়ে আছে 10 ঘন্টা 00 মিনিট 15 সেকেন্ড, হবে না। 10 ঘন্টা 1 মিনিট 45 সেকেন্ড, যে মিলে গেছে 10 ঘন্টা 1 মিনিট 45 সেকেন্ড। তাহলে আমাদের যে টিক মার্ক হবে সেটা হবে এটা ডি, মানে 10 ঘন্টা বা 10টা 1 মিনিট 45 সেকেন্ডে ওই 5টা ঘন্টা আবার একসাথে বাজবে। একবার বেজেছে 9টা 58 মিনিট 45 সেকেন্ডে, আর পরের বার আবার একসঙ্গে বাজবে 10টা 1 মিনিট 45 সেকেন্ডে। কেন না, তো এই 5টা ঘন্টা যতক্ষণে 3, 6, 12, 15, 18 সেকেন্ড সেকেন্ড পর পর বাজে। তো 9টা 58 মিনিট 45 সেকেন্ডে একবার বেজেছে একসঙ্গে, আর একবার একসঙ্গে বাজবে 10টা 1 মিনিট 45 সেকেন্ডে। আশা করি এবার বুঝতে পেরেছ অঙ্কটা। মুছে দিচ্ছি। নাও সেকেন্ড অঙ্কটা দেখো। তো সেকেন্ড অঙ্কটা করার আগে সেই একই কথা বলে দিই, লাইক করবে, কমেন্ট করবে, একটু বেশি বেশি করে শেয়ার করবে। বেশি বেশি শেয়ার করলে অনেকের কাছে পৌঁছবে এবং তারা আশা করি সাবস্ক্রাইব করবে। তাহলে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু বেড়ে যাবে, আর আমি সেটা চাচ্ছি। আর সেটা না হলে আমি ডিমোটিভেটেড হয়ে যাব। তো না, দেখো ডি এর অঙ্কটা। ডি এর অঙ্কটা কি বলছে, একটি স্বাভাবিক সংখ্যাকে, একটা স্বাভাবিক সংখ্যাকে 4, 5, 6, 7 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে। প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে। দেখো সর্বনিম্ন নিচে আমি একটা লাল দাগ দিয়েছি। সর্বনিম্ন স্বাভাবিক সংখ্যা কোনটি দিয়ে দিয়েছে, কোনটি সর্বনিম্ন। তাহলে এক্ষেত্রে 4, 5, 6 এবং 7 দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে বিভাজ্য, কোনো ভাগশেষ থাকবে না, আগে সেটা বের করে নেব। আবার বলছি, একটি স্বাভাবিক সংখ্যাকে 4, 5, 6, 7 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে। ধরে নাও 1 ভাগশেষ থাকছে না, তাহলে কি হবে, যে 4, 5, 6, 7 দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকবে না। তো লসাগু, লসাগুকে 4, 5, 6, 7 লসাগুকে যদি 4 এবং 5 এবং 6 এবং 7 দ্বারা ভাগ করা হয় তাহলে সম্পূর্ণরূপে বিভাজ্য, তাই তো। তাহলে আমরা 4, 5, 6, 7 এর লসাগু আগে বের করে দেব। তাহলে 4, 5, 6, 7 এর লসাগু আমরা 2 দিয়ে যাই, 2 দুগুণ 4, 5 আর 6 অর্ধেক 3 আর 7। আর কিছু থাকছে? আর কিছু থাকছে না। অতএব লসাগু একার 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 7
7 ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 2 দুগুণ 4, 4 5 20, 3 20 60, 60 আর 60 সঙ্গে 7 গুণ করলে 6 0 6 6 0 ইন্টু 7 ইকুয়াল টু 42, 6 7 42, 42 আর এই 0 420। তাহলে এই 420কে 4 5 6 এবং 7 দ্বারা ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকবে না, ঠিক আছে। আবার দেখো 420 ডবল 840, 840কেও কিন্তু 4 5 6 7 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, ঠিক আছে। তাহলে বলছে প্রতি ক্ষেত্রে সর্বনিম্ন স্বাভাবিক সংখ্যা কোনটি যার এক ভাগশেষ থাকবে। তাহলে সংখ্যাটি সর্বনিম্ন সংখ্যাটি, এত লেখার দরকার নেই তোমাদের, সংখ্যাটি ইকুয়াল টু কত, 420কে ভাগ করলে তো আর ভাগশেষ থাকছে না, কিন্তু এর সঙ্গে যদি 1 যোগ করে দাও 421 হয়ে গেল। এবারে 421কে 4 5 6 7 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, ঠিক আছে। এই জন্য সর্বনিম্ন কথাটা উল্লেখ করা আছে। যদি এরকম হয় দেখো 420 গুণিত 2 প্লাস 1 ইকুয়াল টু 840, এই যে 420 ইন্টু 2 840 প্লাস 1 ইকুয়াল টু 841কেও 4 5 6 7 দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকবে। আবার ধরো 420 গুণিত 3 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1260, 1260 প্লাস 1 ইকুয়াল টু 1261, এটাকেও 4 5 6 7 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। সেই জন্যই বলেছে সর্বনিম্ন স্বাভাবিক সংখ্যা কোনটি। তাহলে সর্বনিম্ন স্বাভাবিক সংখ্যা হচ্ছে 420। এবার তুমি যদি ভাবো যে 420 থেকেও কম, 420 অর্ধেক হচ্ছে 210, 210কে কিন্তু 4 5 6 7 দিয়ে ভাগ করলে ভাগফল মিলবেই না, ভাগ করা যাবে না, ভাগশেষ অনেক বেশি থেকে যাবে, বিভিন্ন রকম ভাগশেষ থাকবে। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 420, যাকে 4 5 6 7 দ্বারা ভাগ করলে মিলে যায় এই 420কে, আর তার সঙ্গে 1 যোগ যদি করে দাও তাহলে সব সময় একই ভাগশেষ থাকবে এবং সেটাই হবে সর্বনিম্ন সংখ্যা। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। না, নেক্সট অঙ্ক। অঙ্কগুলো মনে রাখবেন, যে কোনো পরীক্ষাতে অঙ্কগুলো কিন্তু আসতে পারে, শুধু রেল বলে না, ব্যাংক এসএসসি পিএসসিতেও কিন্তু আসতে পারে। নেক্সট অঙ্ক দেখো, সহজ অঙ্ক। বলছে 2-এর 3, 4-এর 5 ও 3-এর 2-এর গসাগু কত। 2-এর 3, 2/3, 4/5 এবং 3/2 এর গসাগু কত। তো দেখো আমি দুটো ফর্মুলা লিখছি, যে যে কোনো, এটা 3 নম্বর অঙ্ক, ভগ্নাংশের
গসাগু ভগ্নাংশের গসাগু ইজ ইকুয়াল টু, তারপর জানো উপরে লব থাকে আর নিচে হর থাকে। যখন ভগ্নাংশের গসাগু বলবে মনে রাখবে ভগ্নাংশের গসাগু, তখন এই লবগুলি গসাগু। গসাগু বললে উপরের গুলির গসাগু মানে লবগুলির গসাগু ডিভাইডেড বাই হর গুলির লসাগু। লসাগু। ঠিক আছে, লবগুলির গসাগু ডিভাইডেড বাই হরগুলির লসাগু। দুটোই কিন্তু গসাগু না। গসাগু যখন বলবে তখন উপরকারগুলোর গসাগু আর নিচে যারা থাকবে ভগ্নাংশে মানে হরগুলির লসাগু। আবার ভগ্নাংশে লসাগু ইকুয়াল টু, ঠিক উল্টো, লবগুলির হয়ে যাবে লসাগু, লবগুলির লসাগু। আমি অঙ্কগুলো বোঝানোর জন্য এগুলো লিখছি। আর লবগুলির লসাগু, দেখো ভগ্নাংশের লসাগু চেয়েছে তার জন্য উপরকারগুলির লসাগু, এখানে গসাগু চেয়েছিল সেই জন্য লবগুলির গসাগু, আর এখানে লসাগু চেয়েছে ভগ্নাংশে, সুতরাং লবগুলির লসাগু ডিভাইডেড বাই হরগুলির গসাগু। এই জিনিসটা যেন ভুল না হয়, উল্টো না হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের কি চেয়েছে? 2-এর 3, 4-এর 5, 3-এর 2 এই ভগ্নাংশগুলি গসাগু চেয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে গসাগু, আমাদের কি কি দেওয়া আছে? 2-এর 3 দেওয়া আছে, 2-এর 3, 4-এর 5 আর 3-এর 2। এগুলো কিন্তু ছোট ছোট ভগ্নাংশ দেওয়া আছে, এটা বড় ভগ্নাংশও দেওয়া থাকতে পারত। হ্যাঁ, সুতরাং সাবধান। অতএব ভগ্নাংশ এই বলেছে যে কোথায় গেল এই গসাগু কত, তাহলে ভগ্নাংশে আমরা ভগ্নাংশে লিখতে পারি ভগ্নাংশে গসাগু চেয়েছে। গসাগু, গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগু ইকুয়াল টু, তাহলে উপরে আছে কত? 2, 4 আর 3, তাহলে 2, 4, 3 এর গসাগু ডিভাইডেড বাই 3, 5, 2 এর লসাগু। ঠিক আছে,
আচ্ছা, আমরা দুইয়ের যে অঙ্কটা করেছিলাম, সেটার যে অপশানগুলো ছিল আমাদের, দুইয়ের অঙ্ক, যখন আমরা দুইয়ের অঙ্কটা করেছিলাম তখন কত বেরিয়েছিল? 420 + 1 মানে 421, যে ডিএটা অপশানটা দেখতে ভুলে গেছি। 420 + 1, 420 কী করে এসেছিল? 4, 5, 6 এবং 7-এর লসাগু হচ্ছে 420। 420কে 4, 5, 6, 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে, কিন্তু তার সঙ্গে 1 যোগ করলে 1 ভাগশেষ থাকবে এবং সেটাই হচ্ছে সর্বনিম্ন স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো 2, 3, 4-এর গসাগু, 2, 3, 4-এর গসাগু হয় 1, আর 3, 5, 2-এর লসাগু, দেখো এখানে তিনটেই মৌলিক সংখ্যা, 3, 5, 2 কাউকে ভাগ করা যাচ্ছে না, তাহলে 3, 5 আর 15, 15 দুগুণ 30। পরীক্ষাতে অন্যরকম থাকতে পারত, যার লসাগু করা যায়, যার গসাগু আলাদাভাবে করা যায়, সেগুলো করে নিয়ে তোমরা করবে। তাহলে 1/3, 5 আর 15, 15 দুগুণ 30, তাহলে 1/30, অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার, 1/30। ঠিক আছে, এবার দেখো এই 1/30 প্রথমেই দেওয়া আছে, 1/30, 3/50, 5/30, 1/30, তাহলে আমাদের ঠিক মাপ হবে এ। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে, কালকে ভিডিও করতে পারবো না, কালকে আমি বিয়ারসিং যাব, আমার বুকে খুব ব্যথা হচ্ছে। আমার তো হার্ট অ্যাটাক হয়েছিল, এখানে স্টেন বসানো আছে, আবার বুকে ব্যথা হচ্ছে। কালকে ভোরবেলায় আমি বিয়ারসিং চলে যাব, কখন ফিরবো তার কোনো ঠিক নেই। যদি অ্যাডমিশন করে নেয় তাহলে হয়তো 2-3 দিন করতে পারবো না, আশা করছি অ্যাডমিশন করবে না। পরশু দিন আবার আমাদের দেখা হচ্ছে। আজ এই পর্যন্ত।